কান্দির ইমন, আপনি কি বলবেন যে আপনার সিরাজগঞ্জ, আপনার জেলা সিরাজগঞ্জে 6টা আসন এবং এখানে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী আছেন। আমরা যদি একটা একটা করে একটু আলাপ করতে যাই, এর আগে আপনি একটু সিরাজগঞ্জে যে পলিটিক্যাল ডাইনামিক্সটা একটু সম্পর্কে ছোট করে একটু ধারণা দিবেন। নাবিল, সিরাজগঞ্জের রাজনীতি মানে এতদিন যে রাজনীতি ছিল বাংলাদেশে, সেই রাজনীতিতে আওয়ামী লীগ একবার, বিএনপি একবার। যদি ভালো নির্বাচন যেগুলো ধরি 91, 96, 2001 এবং 2008, এবার যেবার আওয়ামী লীগ সরকার গঠন করেছে সেখানে একটি আসন বাদে বাকি 5টি আসনই তারা তারা পেয়েছে, যারা সরকার গঠন করেছে তারা পেয়েছে। শুধু একমাত্র সিরাজগঞ্জ এক আসনটি ব্যতিক্রম বাদে সেটি বরাবরই আওয়ামী লীগের দখলে ছিল, এবং যখন যে সরকার গঠন করেছে সেই 5টি আসনই তারা পেয়েছে। একদম ভোট ব্যাংক, ভোট সোজা উল্টে গিয়েছে একদম। আচ্ছা, তাহলে এবার যদি সিরাজগঞ্জ একের এইবারের পরিস্থিতি কি আমরা দেখছি যে ওখানে 6 জন প্রার্থী আছেন, এর মধ্যে বিএনপির প্রার্থী হচ্ছে সেলিম রেজা এবং জামাত ইসলামের প্রার্থী হচ্ছে শাহিনুর আলম, এছাড়া স্বতন্ত্র একজন আছেন। উনি কি বিএনপির বিদ্রোহী নাকি অন্য কোনো দল? না, বিদ্রোহী না। উনি আসলে সিরাজগঞ্জ একের চিত্রটা কিন্তু মানে অন্য যে কোনো সিরাজগঞ্জ জেলার সাথে মিলানো যাবে না, সেটা সম্পূর্ণ আলাদা। এটা সদরের একটি অংশ আছে এবং কাজীপুর এবং যমুনা কিছু চরাঞ্চল আছে দুর্গম, এই এলাকাটা মিলে আসলে এই সিরাজগঞ্জ এক যে আসনটি, এই আসনটি ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের দুর্গ। এটি স্বাধীনতার পর থেকে আসলে মোহাম্মদ নাসিম, তার বাবা এবং তারপর ছেলে, এরাই এখানে বারবার এমপি হয়েছেন। শুধু একবার জাতীয় পার্টি থেকে 88 সালে হয়েছে, এবং এটি বরাবরই সেই দুর্গ আওয়ামী লীগের। কিন্তু এবার কিন্তু চিত্রটা ভিন্ন সেখানে, যেহেতু আওয়ামী লীগ ভোট করছে না নির্বাচনে, তারা এবার নির্বাচনী কার্যক্রমে নেই। তো এইবার কিন্তু ফলাফলটা ভিন্ন হবে, এবং এই ফলাফলটা নির্ধারণ করবে কিন্তু ওই আওয়ামী লীগের ভোটটাই। আচ্ছা, ওই যে আওয়ামী লীগের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক কোথায় ভোট দিবে সেইটা আসলে নির্ভর করবে আসলে জয় পরাজয়ের জায়গায়। বিএনপি এখানে ভোট করতেও তাদের কিছু ভোট আছে, তবে এখানে জামাতের কত শতাংশ কত ভোট আছে সেটা কিন্তু এখনো নির্দিষ্ট না, বোঝা যায় না, কারণ কোনো ইলেকশনে সে ধরনের হিসেব পাওয়া যায় না। কিন্তু ওইখানে বিএনপির কিছু ভোট আগেও আছে, এবং 5 আগস্টের পরবর্তী যে এই পট পরিবর্তনে সেইখানে যেটি খোঁজ খবর আমি নিয়েছি, সেইখানে আসলে ধরেন বিএনপি প্রার্থী যিনি সেলিম রেজা, উনি এগিয়ে আছেন এখন পর্যন্ত বেশ ভালোভাবেই আর কি। ওইখানকার যে স্থানীয় সাংবাদিক থেকে শুরু করে ভোটারদের যে মতামত, যে তিনি হয়তো নির্বিঘ্নেই তিনি পেরিয়ে যাবেন, সিরাজগঞ্জ একটা হয়তো ধানের শীষের পক্ষে যেতে পারে, এরকমই যারা স্থানীয়রা আছেন তারা বলছেন, এবং ভোটের হিসাবও তাই বলে। দেখা যাবে 12 তারিখের বোঝা যাবে। আচ্ছা, সিরাজগঞ্জ 2 আসনে আমরা জানি হেভিওয়েট প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। জামাতের প্রার্থী হলো জাহিদুল ইসলাম। এছাড়া 7 জন প্রার্থী আছে। এই আসনের কি পরিস্থিতি? সিরাজগঞ্জ 2 খুবই গুরুত্বপূর্ণ একটি আসন, এটি সিরাজগঞ্জ সদর, এটি গুরুত্বপূর্ণ আসন, এবং হেভিওয়েট একজন। এই আসনটিতে আসলে নবীন এবং অপেক্ষাকৃত প্রবীণের একটি লড়াই হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বিএনপি নীতি নির্ধারক। তিনি অতীতেও এইখানে এমপি ছিলেন। 2008 নির্বাচনে তিনি এটা আইনি জটিলতার কারণে করতে পারেননি, তার সহধর্মিনী রুমানা মাহমুদ, তিনি সেখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন। সিরাজগঞ্জ 2 বিএনপি যতবার সরকার গঠন করেছে তার বেশিরভাগই ছিল রুমানা মাহমুদ, তিনি, তার ওয়াইফ, তিনিও একবার এমপি ছিলেন। সিরাজগঞ্জ 2-এ বিএনপির অবস্থা বেশ ভালোই, যতদূর আমি খোঁজ খবর নিয়েছি দেখেছি। কিন্তু জামায়াতের এবার কিন্তু জামাত ছেড়ে কথা বলবে না, যেটা ওদের ভোট বাড়বে। জামাত ইসলামের এইবার যে ব্যবধান হওয়ার কথা ছিল সেখান থেকে ব্যবধানটা তারা কমিয়ে আনবে, অতীতের চেয়ে আরো অনেক বেশি ভোট পাবে, এবং বেশ ভালো লড়াই হবে। এটাই আমি জানতে পেরেছি, যে বিভিন্ন মাধ্যম থেকে, কিংবা আমরা ধরেন সাংবাদিকদের সাথে, স্থানীয় সাংবাদিকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যে 2-এর আসনটা কিন্তু এরকমই হওয়ার কথা, যে ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি হয়তো বিজয়ী হবেন, এমনটি ভাবছেন ওইখানকার ভোটের হাওয়া এরকমই। এখনো একদিন বাকি আছে, দেখা যাক কি হয়। আর সিরাজগঞ্জ 3-এ আমরা দেখছি যে প্রার্থী আছে 4 জন, এখানে প্রার্থীর সংখ্যা কম। বিএনপির প্রার্থী আইনুল হক, আর জামাতের প্রার্থী আব্দুর রউফ সরকার। এছাড়া আরো 2 জন প্রার্থী আছেন, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র আছেন একজন, ইলিয়াস রেজা রবিন। আব্দুর রউফ। সিরাজগঞ্জ 3 যেটা, সে আছেন রায়গঞ্জ তারাস। এটা আসলে ধরেন একটা শস্য ভান্ডার, একদিকে মৎস্য ভান্ডার। এই তারাশের যে অঞ্চলটি, সেটি চলন বিল অধ্যুষিত, এখানে প্রচুর মাছ হয়, এবং
রায়গঞ্জের যে জায়গাটি, সেখানে শস্য হয় প্রচুর, ধান এবং বেশ কিছু ইন্ডাস্ট্রি হয়েছে। তো এই আসনটিতে কিন্তু ধরেন এখানে যাকে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে আইনুল হক, উনি সাবেক রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান, উনার একটি আলাদা জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়ে বিএনপি এবার তাকে বেছে নিয়েছে, ধানের শেষ প্রতীক দিয়েছে। এবং যে জাতীয় ওইখানে যে জামায়াত ইসলামী যে প্রার্থী, উনি ওইটা কিন্তু আসলে জোটের প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনি মূলত প্রার্থী। বাংলাদেশ খেলাফত মজলিস এটাই আব্দুর রব বিএনপির সরকার। জন্য একটি পজিটিভ দিক হয়েছে, কারণ উনি খেলাফত মজলিসের জামাতের সরাসরি না, এবং স্থানীয় জামাত তাকে সমর্থন করছে, কিন্তু আসলে বাইরে থেকে আসলে ঠিক সেই ধরনের সমর্থন কিন্তু কর্মীরা করে না, দলের চাপে মানে হয়তো করে। সহযোগিতাটা সহযোগিতা ঠিক পাচ্ছে। সেভাবে হয় না, যেটা হয় না। এই কারণেই সিরাজগঞ্জ 3 কিন্তু বিএনপি এগিয়ে থাকবে, এটাই বলা যায়। কারণ ওইখানে যেহেতু জামায়াত ইসলামী তার শরিককে ছেড়ে দিয়েছে, এই কারণে এই মাঠটি অনেকটাই বিএনপির পক্ষে আসবে, এটাই মানে বলা যায়। সিরাজগঞ্জ 3টা হবে, এর পক্ষে যাবে। আর সিরাজগঞ্জ 4 যে আসনটা, আর এখানে দেখছি একজন হেভিওয়েট আছে, রফিকুল হ্যাঁ। ইসলাম খান, যিনি জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, এবং একসময় উনি শিবিরের সভাপতি ছিলেন সম্ভবত, এবং দক্ষিণ জামাতের উপরে আমির ছিল, মানে ঢাকা দক্ষিণ হ্যাঁ, সিটির উনি আমির ছিলেন। ইয়েতেও রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্রনেতা ছিলেন, এবং উনি জামাতের একজন প্রভাবশালী নেতা। আর heavyweight বিএনপির নেতা। প্রার্থী দেখছে আকবর আলী, উনি প্রবীণ মানুষ, অনেক অনেক প্রবীণ মানুষ। মানুষ। এই আসনে কি সমীকরণটা কি? এই আসনটির সমীকরণ যেটি, এইখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। এইখানে বিএনপিকে, মানে আমাদের অবজারভেশন এবং যে তথ্য পাচ্ছি মাঠের, সেই তথ্যে যে এইখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এখানে বিএনপিকে কাঠখড় পোড়াতে হবে। এবং এইখানে একটু বিএনপির বিদ্রোহী প্রার্থী নাই, কিন্তু ওই যে অসহযোগিতার যে বিষয়টি সেটি রয়েছে। এবং আকবর আলী খানকে বিএনপি থেকে মনোনয়ন করা হয়েছে, কিন্তু স্থানীয় যে বিএনপি সেটি, তারা আসলে খুব তাকে যে চেয়েছে তা কিন্তু না। এই কারণে বিএনপি কাকে চেয়েছে? ওইখানকার স্থানীয় সভাপতি যে ছিলেন, নামটি বলতে পারছি না, স্থানীয় নেতা, তাকে চেয়েছিলেন, কিন্তু যেহেতু কেন্দ্র থেকে নির্দেশনা দিয়েছে এবং কেন্দ্রের নির্দেশই মেনে নিয়েছেন, এবং এ কারণেই ওই আসনটিতে বিএনপিকে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে। এবং এখানে জামায়াতে ইসলামী রফিকুল ইসলাম খান তিনি কিন্তু ছেড়ে কথা বলবেন না, যে তার যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু পুরো দমে মাঠ চষে বেরোচ্ছেন, এবং মাঠ মোটামুটি তাদের দখলেই আর কি। কিন্তু এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এখনো মানে চূড়ান্ত ভাবে বলা যায় না যে কি হবে। এই আসনটির অবস্থা এরকম। আর সিরাজগঞ্জ 5 দেখছি আরেকজন সাবেক ছাত্র নেতা আছে, হ্যাঁ, তিনি হচ্ছেন ছাত্র দলের সাবেক সেক্রেটারি হ্যাঁ, ছিলেন, আলিম আমিরুল ইসলাম খান। হ্যাঁ, এবং আলিম নামে পরিচিত জামাতের হচ্ছে স্থানীয়ভাবে। আলী আলম। হ্যাঁ। এখানে আমরা দেখছি 6 জন প্রার্থী আছেন। এখানকার হিসাব নিকাশ কেমন? এইখানকার হিসাব নিকাশটাও এই বিএনপি এবং জামাতের মধ্যেই, তবে এইটা 4-এর মতো 5-এও বিএনপিকে এখানে বেশ কষ্ট করতে হবে, এবং এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটি মোটামুটি নিশ্চিত। আর শহরে এবং মানে পুরা জেলায় এটা মোটামুটি সবাই জানে যে এখানে লড়াইটা খুব কঠিন লড়াই হবে। কারণ এখানে কয়েকটা বিষয় রয়েছে, ধরেন যেখানে ওইখানে বেলকুচি এবং চৌহালি মিলে একটি আসন, এর মধ্যে একটি আসন হলো চরাঞ্চল, পুরা চৌহালি চরাঞ্চল, একদমই চরাঞ্চল, এবং যোগাযোগ বিচ্ছিন্নই বলা যায়, নৌকায় যাতায়াত করতে হয়। ওইখানকার 1,20,000-এর মতো ভোট আছে। এবং এই আবার বেলকুচি যে জায়গাটা, সেটা তাঁত সমৃদ্ধ এলাকা, এবং এখানে শিল্পাঞ্চল, এখানে আসলে এই যে এই এইদিকে একটা ভোট আছে, এবং দুই জায়গার ভোট। এবং ওইখানে যে বিএনপির আব্দুল আলিম, ওনার যে প্রতিদ্বন্দ্বী আলিম ভাই, ওনার যে প্রতিদ্বন্দ্বী তিনি আলী আলম, জামায়াত ইসলামী, উনি সাবেক আবার উপজেলা চেয়ারম্যান, এবং তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন সেই আওয়ামী লীগ আমলে। সেই সময়কার মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী যিনি ছিলেন আব্দুল লতিফ বিশ্বাস, তার স্ত্রীকে হারিয়ে, মানে ওই সময় তিনি যেহেতু হয়েছিলেন, তার মানে তার একটা আলাদা জনপ্রিয়তা ওইখানে রয়েছে। তা আসলে এইখানে ওই জামাতের ওই জনপ্রিয়তা, এবং আরেকটা ফ্যাক্টর এখানে কাজ করছে, সেটা হলো যে বিএনপির সাবেক যে একজন এমপি ছিলেন, তিনি এইবার বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু তিনি মনোনয়ন পাননি। তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। এনসিপিতে যোগ দেওয়ার পর তিনি আসলে এনসিপি থেকেও তাকে দলের এই যে তাদের আসন সমঝোতার কারণে তাকে কিন্তু ছেড়ে দিতে হয়েছে। তবে তিনি সেই আকবর আলী, মেজর আকবর, উনি ছিলেন, তিনি যখন ওই জামাত ইসলামের কারণে তিনি আসনটি ছেড়ে দিলেন, কিন্তু তিনি জামাত ইসলামের পক্ষে নেমেছেন। আচ্ছা, এবং এই নামার কারণে ধরেন এই যে তিনি নামার ফলে যে তিনি সাবেক বিএনপির এমপি, এই কারণে তার কিছু লোক আছে, তার কিছু লোকজন আছে,
বিএনপি যারা করে তার কিছু কর্মী সমর্থক আছে, তার ভোট ব্যাংক আছে, কিছু নিজস্ব লোক আছে। এই অংশটি কিন্তু ওই জায়গায় যে বিএনপি তাকে কিন্তু করছে না, জামাতের পক্ষে চলে গেছে। এইখানে বিএনপির সাথে বিএনপির একটি ভোট ভাগাভাগি হয়ে গেছে। এই সুবিধাটা কিন্তু এখানে জামাত ইসলামী পাচ্ছে, আলী আলম উনি পাবেন, এবং এই কারণেই বলা হচ্ছে যে এই আসনটিতে বেশ হাড্ডাহাড্ডি যে লড়াই সেটি হবে, এবং বিএনপিকে এখানে বেশ বেগ পেতে হবে বিজয় ছিনিয়ে আনতে। আচ্ছা, আমরা সিরাজগঞ্জ 6 আসনে দেখছি আমরা প্রার্থী 11 জন, অনেক প্রার্থী। এর মধ্যে বিএনপির প্রার্থী হচ্ছে এম এ মোহিত, পরিচিত মুখ, হুম। এবং এনসিপির প্রার্থী, এখানে বোধহয় জামাত ইসলামের প্রার্থী না, নাই, এখানে এনসিপির প্রার্থী সাইফ মোস্তাফিজ। তো এত প্রার্থী কেন এই আসনে এবং কে এগিয়ে আছে? এইখানে প্রার্থীর সংখ্যা জেলার সবচেয়ে বেশি, 11 জন। কিন্তু আসলে সব জায়গায় যা হচ্ছে এখানেও তাই হবে, ভোটের লড়াইটা বিএনপি এবং জামাত ইসলামী। কিন্তু এখানে জামাত ইসলামী তার আসনটা ছেড়ে দিয়েছে তার শরিক, কিংবা এবার 11 দলীয় জোটের যে এনসিপির এস এম 11 দলীয় জোটের যে শরিক তাকে ছেড়ে দিয়েছে সাইফ আব্দুল্লাহ, SM সাইফ মোস্তাফিজ। সাইফ মুস্তাফিজ উনাকে ছেড়ে দিয়েছে। কিন্তু তার আসলে অপেক্ষাকৃত তরুণ একজন নেতা, তার এলাকায় খুব একটা জনপ্রিয়তা নেই এবং রাজনীতিতেও সে নতুন। এই কারণেই বিএনপি কিন্তু এই জায়গাটিতে এগিয়ে আছে, যে কারণ এই শাহজাদপুর যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু ধরুন মানে দুধের জন্য বিখ্যাত, শাহজাদপুর ডেইরি মিল্কের জন্য, এবং ওই এলাকায় প্রচুর তাঁতও হয়, তো এই শিল্প আছে এবং ডেইরি আছে। এই অঞ্চলটাতে ধরেন বিএনপি পক্ষ থেকে যাকে মনোনয়ন করা হয়েছে তিনি পুরনো ওই জায়গার পুরনো নেতা, এবং তার বাবা বেশ বিশিষ্ট চক্ষু ও ডাক্তার ছিলেন। তিনি আবার ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি স্থায়ী কমিটির সদস্য, দুইয়ের এমপি, তার ভাগ্নে সম্পর্কে। তো সবকিছু মিলে রাজনীতির, তার যে রাজনীতির মাঠ এবং সেটি পরিচিত তার জন্য, এবং তিনি ভোট করেছেন, এবং তিনি জেতার মতো অবস্থায় তারা আছেন। আর যেহেতু এখানে জোটের জন্য ছেড়ে দিয়েছে, সেখানে স্থানীয় সমর্থন খুব একটা পাচ্ছে না। তো সিরাজগঞ্জ 6টাও বিএনপি পাবে এরকমই মনে করা হচ্ছে, এর মধ্যে পাওয়া যাবে এটাই ধারণা করা হচ্ছে। তার মানে সিরাজগঞ্জে ধরেন 6টি আসনের 4টি বিএনপি জিততে পারে, যেটার সম্ভাবনা খুব বেশি, এবং 2টিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটি বলা যায় মোটা দাগে।